অনেকেই বলছেন ভোক্তা অধিকারের বিষয়টা, তো আপনি কি চাচ্ছেন যে ভোক্তা অধিকার এসে আপনার দোকানটা আসলে না আমি যদি যেরকম দেখ আমার যদি কাস্টমার বলে বেশি হয়। জি। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। দর্শক, 6 মার্চ শুক্রবার 2026 আকরাম ভাইয়ের দোকান, এবং জুম্মার নামাজের পরে কিন্তু মোটামুটি এই জায়গাটাতে এখন পর্যন্ত যে বেচা বিক্রির দৃশ্য দেখতে পাচ্ছি, একদিকে প্রসেসিং হচ্ছে গরু, আরেকদিকে বিক্রি হচ্ছে কি পরিমাণ গরু মহিষ আজকে বিক্রি হলো। একটু আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব কি হলো আজকে। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সেই ক্রেতার যে ভিড়, লক্ষণীয় ভিড় এই পাশ থেকে। ওই বাচ্চারা দিয়ে দেন। সিনা দেবে না, সিনা কেজি 700 টাকা আছে, 700 টাকা আমি 700 টাকা দিছি হাঁটি ছাড়া। কিনলে ফাইলামি করে কন্দ এই কাম না, এই বাকি নাই, কমান কমান এখন বাকি নাই। আরে এখন যাওয়া আসা যাওয়া করবেন কি লেগা? আপনি নিতে আসেন আধা কেজি, আধা কিনেন ভেজাল করেন কি লেগা? বাকি নিবেন কি লেগা? আর বাকি নিবেন কি লেগা? যান যান। কয় টাকা? 19 টাকা। টাকা দিয়ে যাবো, কথা ঠিক, দরকার যা যা লাগে তাই নাও। এটা আপার, এটা আপার কি নিব? কি? হ্যাঁ হ্যাঁ, কি নিব? ওই হাঁটি নিয়ে কি লাগবো? লাভ লাভ কি দেখি বুঝাক আমি হাঁটি নিবেন দিব দিব এটা দিই খামা খাই দেন, 1000 দেন, 1000 দেন। হ্যাঁ 1000 টাকা দিছি গোছ আপনার। হ্যাঁ 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 ঠিক আছে দেন। 500 সিনাও না দেন। আজকে ভোক্তা ছিল ওদিকে, এদিকে আজ দেখলো ভিড় আর ভিড়, একবারে ভিড়, এত ভিড়। হ্যাঁ বেটা 500 দাম বাড়াইছে বেটা, 820 টাকা কিনা হাটে পড়তেছে আমার দাম। 2 নম্বরই দেবা না আর 500 টাকা। এদিকে বাবু, এদিকে তোমার উনা উনা উনা। হ্যাঁ তোমার দিন আসতে পারো আপনার দোকানে। এক ভাই বললো উনি নিয়ে আসবে, এক ভাই আইডি থেকে বললো যে 500 দিন উনি নিয়ে আসবে আপনার দোকানে ভোক্তা। নিয়ে আসুক, অসুবিধা নাই। এটা ভালো তো, আপনার দোকানে আসলে একটা জিনিস আমরাও বোঝাপড়া পেয়ে যাই। ওপেন করে দেবো, ওপেন যা আছে ওপেন। 500 রাখ দেন। ওই উনি মনে বিরক্ত হয়েছে, অনেক অনেক দেরি হয়েছে। আসে নাই আপনার এদিকে? আসে নাই? না না ওই ওই দোকান পরে যাই। জি জি ভিড়, যত ভিড় আরে আজকে তো আমি নিজে পারতাছি না। এমসি 500 ধানের 500। একদম ভাই কিন্তু একবার উঠছেন একবার বসছেন জায়গা থেকে, এবং আমি যে সময় ভিডিও করছি এটা কিন্তু এই পরিমাণ যে ব্যস্ততা, এটা আসলে কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ বলা উচিত, মাশাআল্লাহ বলা উচিত। জি বাজি हड्डी बेच गया, हड्डी कम कर दिया। पीजूगा पीजूगा रंगा को दे। আসুক না, আমি তো ফাইট করার জন্য রেডি আছি, সমস্যা নাই। আমি তো কোনো দিলমুড়ি ব্যবসা কথা জানি, আমি খাটনি করেও লোকসান করতেছি। দেখতে আসো, জনগণও দেখতে, তারপর দোকান চালাই যেতে। 500 টাকা না? মাংস কত করে যাচ্ছে আকরাম ভাই? 820 টাকা। মহিষ মহিষ বিক্রি হলো কত আজকে ভাই? 850 টাকা। 850 টাকা। 20 টাকা দাম বেড়েছে। গতকাল তো যতদূর জানতাম 800 টাকা করে মাংস বিক্রি করে। 1 কেজি
ভাই ওসে রান্না গোস দিয়ে রান্না গোস কিছুটা আপনার রান্না গোস দিয়ে রাত দিয়ে মাসে ভিডিও করতে আমি বলে ভাই আমি জনগণকে জিজ্ঞাসা দেন, জনগণ ঠকছে না জিতছে, নিজে বলবো। কাস্টমার ঠকতাছে না জিততাছে, নিজে কাস্টমার বললো হ্যাঁ আমি ঠকতাছি, আমি দোকান বন্ধ করে দেবো, দোকান করার দরকারই নেই। আচ্ছা এই 410 আমি নিজে বন্ধ করবো যা। লো না আধা কিলো না আপনার 1 কেজি দোকান যদি আচ্ছা দিয়া। ইউজুয়ালি বন্ধ করেন আকরাম ভাই, ওনারা অতিরিক্ত প্রাইস করে অতিরিক্ত প্রাইস তো আমি জায়গায় মতন কিনতে আছে ভাই, রিকোয়েস্ট করে জায়গায় তো 850 টাকা কিনা পড়ে যেতেছে। জরিমানা করে আর কি, মানে 750 780 ওনারা স্ট্যান্ডার্ড ধরে নেন আর কি। তো বেশি পাইলে মানুষের ওনারা একটা- বাজার ওই বাজারে যায় যে দেখতে হয় গরু কত করে কিনা আছে, গরু কত ব্যস্ত আছে না, বাজার হাটে গেলে বোঝা যায়। একটা ভিডিও তো দিন দেখলাম 860 টাকা গরুর মাংস বিক্রি করছেন। বেচবো না কি করবো, ওনাকে রিকোয়েস্ট বললাম তো ভাই 800 দেশি গরু অরিজিনাল 850 টাকা কিনা পরে 20 টাকা পরে 30 টাকা পড়তে হবে, দাম বেশি তো এখানে। এক কি দিব না, একটু ছোড়া দে এই চোখ দে থোড়া एक बुढ़े ढाटी दे, एक बुढ़े ढाटी हो गया, ढाटी का दिया है, अरे बाजार मत दे, पूरा नहीं उड़ा, 850 টাকা, 850 টাকা, ठीक है ना, भैया जी, अगर मैं ওসে রান্না গোস দিয়ে না 850 টাকা डाला ना, भाई 820 টাকা भाई, এত খাটনি করে যদি আপনার কারিগর খরচা দিন না বেকার, লাভ দরকার নেই, কারিগর খরচ উঠলে চলে। আমরা প্রত্যেক গরুতে আমার যদি 5 টাকা লাভ দেয়, মানে খাটনি করে নেবো 5 টাকা দেবো, খাটনি করে এর বেশি নেবো না, খাটনি মানে দোকান খরচ সব আমি দেবো। আচ্ছা কেউ থাকলে কর আমি করি, পার্টনার, কিন্তু হ্যাঁ পার্টনার খুঁজছেন নাকি? হ্যাঁ পার্টনার খুঁজতেছি, সরকারের কেউ দৃষ্টি থাকলে আকর্ষণ হ্যাঁ করছেন আসুক, কোথায়? পার্টনার আসুক, সরকারি লোক আসুক, মোটা মানুষ, যে আমি যেভাবে ভেবেছি ওইভাবে ব্যস্ত হই পারি। আচ্ছা আদায় দেন তো ওটা এই ছেলে দেন, হ্যাঁ বাবু ওটালে কোনো লাগে একটু আদায় দিয়ে দেন। 1 কেজি আপনার 1 কেজি আর আমার গোস দিই না, আমাকে গোস হাড্ডি বেশি হবে না, ওটা আড্ডি কাম দিয়ে দে, ঠিক আছে। সরকার ওই যে মডেল ফার্মেসি করছে, মডেল কিছু মিট শপ করলে আমার মনে হয় ভালো হতো, গভর্নমেন্ট মিট শপ, মানে আরে ভাই যতই করুন নিজের পকেট দেওয়া দিব না, যে একজনের জন মাইরা আরেকজনের দিতে হবে, কেন জিনিসটার দাম কম না, বাস এতটুকু বললাম। আজকে গরু মহিষ সরকার- কয়টা হয়েছে ভাই? মহিষ তো একটা জানি, 8টা গরু হয়েছে, 8টা গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা মহিষ হয়েছে 9টা, একটা মহিষ, মোট 9টি। বললাম না 1 কেজি 1 কেজি, এখন থেকে মোটামুটি 8-10টা এভারেজে যাবে নাকি আকরাম ভাই? হ্যাঁ বিক্রি আমাদের বাড়বে? আরে তেয়ারি বডি এক কাস্টমার বলছে ভাই জি আপনার ওখান আমি 40 কেজি গোস নিয়ে গেলাম ওদিক দিয়ে, জি জি কোন জায়গাটা বলবো না, আর আপনার 30 কেজি টক্কর দিতে, 40 কেজি আর 30 কেজি এক টক্কর দিতে আছে, হ্যাঁ আমারটা ভালো হয়েছে, 30 কেজিটা ভালো রে, 3 কেজি লিয়া যা, দেখেন অনেকেই ওভার এই টাকা দেন, টাকা লোন, টাকা লোন। আকরাম ভাইয়ের দোকানের ভিডিও নিয়ে। টাকা লোন, টাকা দেন, আমরা আসলে যাই দিছি, আগেও খাওয়া বিভিন্ন মজা সময় পাবে। দেখেছি, আমরা বলেছি আড্ডি করে যাই দেই, প্রাইসের বিষয়ে আসলে তার ব্যাখ্যা 1050 টাকা দিছে ওনারে, ওই 850 টাকা দিছে, আমি 1000 দিছি 1 কেজি 1 কেজি কম দামি বেশি দামি সব দোকানেই যাওয়ার চেষ্টা করি, এবং মানের বিষয়ে কথা থাকলেও যে সমস্ত দোকানগুলোতে যাই বলার আমরা চেষ্টা করি, দামের বিষয়েও বলার চেষ্টা করি। 850 টাকা দিছে ভাই, 820 টাকা কেজি, ওখানে 850 টাকা দিছি না, 30 টাকা আছে দেন। এবং মহিষের মাংস সম্ভবত অবশিষ্ট দেখাচ্ছি, এতটুকুই মাংস না যেটা দিতে চললো এটা নরম হবে ভাইয়া, ভালো ভাইয়া কয় কেজি, হ্যাঁ
আড্ডি পাইলে না, আড্ডি খুব কম। সিনা দিলাম 3000 না, 3000 ঠিক আছে। তো দিল খান, দিল দিল দিল। আকরাম ভাই কমা দিব। ভাই মাশাআল্লাহ, তো ভিড়ের মধ্যে কি কোয়ালিটি মেনটেন করতে পারছেন কিনা? কোয়ালিটি ঠিক দিতেন, কোয়ালিটি উল্টাবো না। আর কি পিসটা ঠিক হয়, বড় ছোট হয়ে যায়। বড় ছোট হয়ে যাচ্ছে, ওটাই আর কি জিজ্ঞেস করলাম ভাই। আমার মনের মতন করে দিতে পারতেন। দিতে পারছেন না, 1000 যাই হোক মাশাআল্লাহ। 3000 টাকা নিয়ে 4000 করে দেখলে, 4000 করে দেখ, 3000 টাকা হয়েছে। 3000 টাকা আরে আজব দাম, 3000 দেন, ওই জন্য হয়েছে না, আবার দিব কি লেগে। 3000 তো হয়ে গেল। যে দেখুন সেই ক্লিনিং প্রসেস কিন্তু চলমান। এই যে সে ওনার ক্যানভাস কিন্তু বসে নেই, ওই উনি টাটাই করছে। ওখানে পরে এবং ওখান থেকে আবার একটা নির্দিষ্ট জায়গায় পড়ে যায়। তো বলছেন যে মাংসের সাইজ হচ্ছে একটু বড় ছোট হচ্ছে, এটা ভিড়ের কারণে। সাইজটা আছে ছোট বড় হয়েছে। জি জি, আরে রে, এত রানিং আসে খাইলো কাস্টমারে। কখন বসছেন ভাই? মনে হয় তো রেস্ট হয় না আজকে নাকি? 30 কি 40 কি একটানা চলছে? একটা না চলছে, নাস্তা খেলাম একটু আগে। আচ্ছা, 4 কেজি সাড়ে সাড়ে করে পাইয়ে দেবো। 1000 টাকা সাড়ে করে তো দিয়ে যাবে ভাই। अब्दुल्ला कैसे हो? बगना কেমন में আছেন? 30 की अच्छा चोरी है, रहते हैं। रोजा है माशाल्लाह। গোস হইব একের গোস 1300 টাকা দেন। बोल सब पतला ही है, अपने लोग साला गोलगप्पा भेज रहा और दिया ना। ए मेरे भाई को गोस नहीं दिया दे। আর কি নেবে? সিনা, ওই তো সিনা আছে। নেওরাম দেয়, নেওরাম। আর এনে 1000 3000 মূর্তি এনে এটা আরামে না কাটতে পারো, নরম গোছ হবে কাবাবের মাংস। 3000 হ্যাঁ। হ্যাঁ ভাই 4200 নেন ভাই। 1000 ভাই, 50 টাকা বেশি কম কম দেখতে পারবেন না। এমনি আমার দোকান বন্ধ হওয়ার সময় আর পারতাছি না। এই আড্ডি দেবে মজা আড্ডি। हमको दे रहा बेटा। हाँ और हाँ तुमको दिया, अच्छा खासा होगा। 25 ग्राम बेची है हड्डी, खासा होगा। अच्छा दे दें 25 ग्राम, आधा केजी। हाँ भाई बिल दे देंगे, कितना देंगे? কি ভাইয়া 300 না, কই 50 টাকা দেবো? 50 টাকা খুঁজে দেবো, 50 টাকা খুঁজে দেন বাইরে লাগবো। 4000 কত? 300 ঠিক আছে। 4000 কত ছিল? 4000 কত ছিল? 300 তো 150 দিচ্ছেন তো। হ্যাঁ শিখায় না, আর দিতে হবে। আর 100 দেন, 150 টাকা আপনি কম দেন। আপনি স্যার মানুষ, আমি কম দিন আবার চলবো। এর আগে নাই নাই স্যার, তো আপনি কম দেন না কোনো সময়। এই 300 টাকা দাম। হ্যাঁ রান আছে তো, রান দে রে, রান দে, ওরা ওরা भैया 300 এই সিনা কার লাগবো? সিনা ভাই ভাই রান গা করতে নেই মা রান না সিনা ভাই। আসসালামু আলাইকুম ভাই। এই 300 লো, 300 লো। পুরা। एगारह सौ देन, 1100 देन। वहाँ जाने सक रहो भाईरा 1100 देन।
भाई राम का की लगबे तो ये राम का गुजरे साला कस्टमर खड़ा है राम का गुजरे पानी भर के साला गुजर पानी भर के गुजरे हाँ 2 केजी 1 केजी ज्यादा ना हाँ 1 केजी 2 केजी ना ये गोश्त देखले খেলা ইচ্ছা করব রুচি করব খালি খাই গোশ্ত পর আমি খাই এখন ভাই যদিও আজকে শুক্রবার আপনার ব্যস্ততার সময় এই যে পানির বিষয়টা কম দিলেন যে বাইরে জানে তো বাইরে জিগান অনেকেই বলছেন যে হ্যাঁ অনেকেই বলে যদি এটা প্রমাণ করতে পারেন তো বলা উচিত না হলে কেন বলা হইছ না প্রমাণের দরকার নেই ভাই যেটা যে বাস্তব এটাই হ্যাঁ এই বাস্তব যেটাই বা তাই না প্রমাণ করতে গেলে অনেক কিছু হ্যাঁ প্রমাণ করতে গেলে চোর আমরা নিজে চোর হয়ে যাবো হ্যাঁ দরকার নেই তোমরা চলে 50 টাকা দেন 50 টাকা দেন আচ্ছা। দেন সরকারি ধরবো না তো বেকার হ্যাঁ জানে জানে সরকারি মানুষও জানে ভেজাল আছে না তবে এটা ঢালাও করে না বললেও হয় কারণ যার যার ব্যবসা শেষ করুক না এই মুড়ে প্লাস্টিক গরু পরিবর্তন তো হচ্ছে না কোনো কিছু 1650 টাকা আর 50 টাকা ভাই 1650 টাকা ছিল কত দিচ্ছেন নির্দিষ্ট যে 1700 টাকা হ্যাঁ 50 টাকা দেন এটা আমি জিজ্ঞেস দিচ্ছি হ্যাঁ কি বলবো প্রতিষ্ঠান বা সরকারি না माल होगा सदे काम करे ना खाली लोग দায়িত্ব যদি থাকেন এরকম বাজার কন্ট্রোল কোয়ালিটি কন্ট্রোল काम में ध्यान नहीं दे रहा তবে স্টেপগুলো তাদের থেকে নেওয়া উচিত মনিটরিং থাকা উচিত দাম এবং মানের দুটো বিষয় বারবার বলি আমি সব সময় এটা সরকার থেকে সত্যই আসলে, থাকবো একটা নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা প্রথমে দরকার ক্রেতা সাধারণ যেন অন্তত ভালো জিনিসটা পায় ন্যায্য মূল্যে পায় আমি ন্যায্য মূল্যই নিতে আছে ভাই আমি তো বেশি নিতে আছে এরকম আমি লস করে দোকানদারি কথা জানি করতে হবে এটা রমজান মাস দিতে হবে কম বেশি করে কাস্টমার যেন দিচ্ছে না যায় হ্যাঁ ভাই 2000 দেন দেন হাঁটি কম পাইছেন 2000 লন দুই হাজার দেখা দেন আরে বেশি বাদ বললে তো বললাম এই মহিষ এক পিস আসে নাই মহিষের এক পিস আসে নাই ভাই মোবাইলটা শুরু করেন उसको क्लीन करे दे কয় কেজি কার এটা লন এটা লন কিছুটা এটা লন ঘটনা হয়তো আসতেছে। এটা নেবো এটা আমার ইচ্ছা নাই আমি রোজা রাখি ভাই রোজা রেখেছেন না স্বাভাবিক খাসি শয়তানি পাওয়া গেছে রে মা পুত্রে শয়তানি পাইছে এটা দিয়ে দেন তো এটা দিয়ে দেবো হ্যাঁ কম দেন আকরাম ভাই সকালের প্রেশার টেশার কেমন গেল দোকানে সকালে অনেক প্রেসার গেছে অনেক তাই আর আমরা ন্যায্যই টাকা নিতেছি জুলুম করে নিতেছি না আচ্ছা জুলুম করে নিলে জুলুমরি করতে হবে এটা হলো জুলুম কোনো জুলুম করি না আমরা লস করে বেঁচে আমি শুধু না অনেক কথাই লস করে দিয়েছি যে পাম্পিং ছাড়া বুঝতে পারছি সুয়া কথা আকরাম ভাই যদিও আজকে মাংস 800 টাকা বিক্রি বেশি করে করছেন দিয়ে, হ্যাঁ। গতকালকে তো 800 টাকা বিক্রি করেছেন তো অনেকেই বলছেন ভোক্তা অধিকারের বিষয়টা তো আপনি কি চাচ্ছেন যে ভোক্তা অধিকার এসে আপনার দোকানটা আসলে না আমি যদি একটু জুলুম থাকে justified আমার যদি করা কাস্টমার উচিত। বলে বেশি হয় জি আমি যদি কাস্টমাররা বলে বেশি নিতেছে খারাপ দিতেছে ভালো মান দিতেছে না আমি বন্ধ করে দেবো তবে বন্ধ করে হ্যাঁ। দেবেন বাহ একটা ভালো কথা বলেছেন আকরাম ভাই তবে এখানেও কাস্টমার যদি বলে আচ্ছা সোয়া কথা মানে যারা ক্রেতা যারা ক্রেতা যে ভোক্তা ভোক্তা যারা जो भोग करता है যাই হোক বলছিলেন যে সকাল থেকে ভালোই ভিড় ছিল আজকে আকরাম ভাইয়ের দোকানে। এখনো তো ভিড় যে এখনো প্রায় সময়টা একটু দেখে দিচ্ছে প্রায় এরকম 3টা। মানুষ 1.5 ঘন্টা খারাপ নিয়ে যাবো তাই না জি এখন কি আল্লাহর রহমত সব দোকানে কি মোটামুটি এরকম ভিড় হবে সব রমজান দোকানে মাসে? অনুষ্ঠান আছে না ইয়ে আচ্ছা এই যে ইফতারি পার্টি জি, জি। মোটামুটি সব দোকানে এখন এরকম ভিড় হবে 820 টাকা ভাইয়া মাশাআল্লাহ মোটামুটি সব জায়গায় বললাম না জি ভাই টক্কর দিছে আমার গোষ্ঠীর লোক টক্কর দিয়ে অনেক ব্যস্ত ওই 30 কেজি 40 কেজি কাম করে না কাজ করে না কি নিয়ে এই নিয়ে যাচ্ছেন আরে বাহ
দেখতে পাচ্ছেন সে চর্বি কিন্তু নিয়ে যাচ্ছে। আজকে মোটামুটি তেল চর্বি কেমন হয়েছে? তানভীর চাচার সাথে কথা বলতে পারলে ভালোই হবে। প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। খালি হয়ে গেছে আপনার এই নিচে? যে এই গোসে চর্বি লাগানো আছে, এটা চর্বি, এটা খাওয়াবো না, ওটা এমনি করে করে ফালাই দিতে হবে, পরিষ্কার করতে হবে, ক্লিন। একদম স্টেকের একটা পিস নামিয়ে নিলেন হ্যাঁ, আকরাম যদি ভাই। এটা খায় ওইসব পায়। স্টেক কিন্তু কেউ না যদি খেয়ে থাকেন একদম চেয়ে খাবেন স্টেকের মাংস। আকরাম ভাই, এই রেওয়াজটুকু থাকলে ভালো লাগে যখন পিস করা হয় না? গোসের লেগে থাকে, রেওয়াজ থাকে না, হ্যাঁ, এই গোসের রেওয়াজ না, এটা রেওয়াজ। এটুক মজা লাগে হ্যাঁ, মজা লাগে। রান্না করার পরে। ভাই ভাই রান্নার থেকে না, ঠিক আছে দেন। চর্বি দিন না ভাই, চর্বি অপারেশন রোগী, চর্বি খাওয়া নিচ্ছে। এই যে কাস্টমার করে নিল, ভাইকে কি স্টেকে দিচ্ছেন? কাস্টমার করে নিল, একটু করে এরকম রেওয়াজ আছে, এই রেওয়াজ জি, জি। এটা নিবেন, এটা কোনো কথা হইলো? করলির সাথে হ্যাঁ, রেওয়াজ নিবেন এটা। ভাই আমি বলে ভাই পছন্দ হলে না, নাহলে বাদ দেন। ওই ভাইকে কি 1 কেজি স্টেকে দিচ্ছেন? কাস্টমার চলে গেছে, অন্য কাস্টমার সিনা আদমি। ওয়ালাইকুম সালাম। সিনা করে এলে এই ইয়া কা इधर काय का फिर आया साथी हम लोग तो एक जगह रहते हैं ना, बुलाया ना 3 बजे दिखता है। हले हले दो सही बोल दौड़ दिए আকরাম ভাই, ভাইকে কি এই স্টেকের মাংসই দিলেন? এই ভাইকে 1 কেজি যে চাইলেন? ওই ভাই এক হাজার দিলাম ভাই, রাজু 1000 দিলাম। হ্যাঁ, একের গোস একের গোস। একের গোস। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা, আমরা একটু দেখলাম। এই দেন 300 টাকা গোস্ত দিছি, আর নিয়ে আইছি। কে দিয়েছে? 300 টাকা গোস্ত আমি দিছি বলে হাড্ডি দিয়ে দিছি। আচ্ছা। এবার গোস্ত নিয়ে যা, টাকা দেন, টাকা ফেরত দেন। এই চিলানে লাগা পয়সা দে 300 টাকা দেন, 300 দেন। হ্যালো এই পয়সা লো, যাও। এত সুন্দর গোস্ত আর মনে হয় না, চিলানে লাগা মত দো। 5 লাখ টাকা হাড্ডি আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আসসালাম, জি ভাই ভালো আছি। আমার নাম মামুন ভাইয়া। আমার নাম বাবু। তো ভাইয়া মাংস নিলেন দেখলাম যে স্টেকের মাংস দিল। জি। আকরাম ভাইয়ের মাংস সম্পর্কে একটু মতামত চাচ্ছি আপনার কাছে। আকরাম ভাইয়ের মাংসটা অ্যাকচুয়ালি কি মানে খুব ভালো টেস্ট মাংসটা, জি। আর একদম সফট নরম হয়ে যায় আর কি। আর অন্য জায়গায় মাংস কিনে আমি ঠকে যাই, তাতে মাংস বড় বড় পিস করে পরে ছোট হয়ে যায়, নাকি তারা সিরিজটা কি ইউজ করে, কিন্তু আকরাম ভাই এটা অরিজিনাল। আচ্ছা, এই মাংসটা কাটলে যত বড় থাকে মানে পিস করি ততটাই বড় থাকে, ওইরকমই সাইজ থাকে। ওরকম সাইজ থাকে, আর স্বাদটা খুব আলাদা। আচ্ছা, কতদিন ধরে নিচ্ছেন ভাইজান? আমি এখানে প্রায় 8-10 বছর ধরে নিচ্ছি। 8-10 বছর। মাংস আজকেও 820 টাকা সম্ভবত দাম করেছেন। কি মনে হচ্ছে দামের না, ব্যাপারটা? দামটা এক হিসেবে ঠিক আছে, খারাপ না। অন্য দোকানে চর্বি টুর্বি হাড্ডি উড্ডি দেয়, আচ্ছা। সেই তুলনায় মনে করেন সলিড মাংসটা পাচ্ছি, এক হিসেবে ঠিক আছে, খারাপ না। আপনি তো দেখলেনও না কি মাংস দিল, বললেন এবং সেই হিসাবে দিয়ে দিল। হ্যাঁ। এভাবে কি সব সময় নেন? এইভাবে আমি সবসময় নেই, বিশ্বাসের উপরে নেই। উনি আমাদের কোনো সময় ঠকায় না, ঠকায় না। মাপটা সলিড, এবং যদি বলি চর্বি দিবে না, চর্বি দেয় না। আপনাকে ধন্যবাদ আচ্ছা, ভাইজান। thank you. থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। এই বড় বড় দে না, মহিষের পায়াটা বিক্রি হয়ে গেছে ভাই? মহিষের পা ভুড়ি টুড়ি বিক্রি হয়ে গেছে? কালকেরটা আছে, আচ্ছা, আচ্ছা। গতকালকেরটা আছে? আচ্ছা, আচ্ছা। আজকেরটা কত বিক্রি হলো ভাই? 5000। আর আজকের মহিষের ওজনটা কেমন হচ্ছে জানতে পারবো কিনা? 6 মণ 27 কেজি। 6 মণ 27 কেজি। এটা ভালো হইলো না কিনা? আমি হ্যাঁ, ভালো। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো ভাই। মাশাআল্লাহ একদম আকরাম ভাইয়ের যে মহিষ, সেই মহিষের ওজন কিন্তু ভালোই হয়েছে বলছেন, শুনে কিন্তু ভালোই লাগলো। এখনো চলছে সেই আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রি। তো আমরা আজকে কিছুটা চিত্র কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম দেখানোর জন্য, এবং এই দিকটাতে দেখতে পাচ্ছেন চর্বি কিছু ট্রান্সফার হয়েছে এবং এখনো হাড় চর্বি অবশিষ্ট, পানি পড়ছে। তো যাই হোক, আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।